हेलो एवरीवन वेलकम बैक टू माई ब्रैंड निউ व्लग। আমি পারমিতা অ্যান্ড তোমরা দেখছো দ্য লেজি ব্লগার। আমি একদম সেজে গুজে রেডি হয়ে পড়েছি আর প্রচুর ঠান্ডা, কারণ একদম সকাল সকাল আমরা উঠেছি আর এত সকালে উঠে পড়েছি কি এখনও হোটেলের গেটই খোলেনি। তো আমরা ওনাদেরকে বলে গেট খুলে বেরিয়ে এলাম। আর হ্যাঁ, দার্জিলিংয়ের এই ব্লগগুলো তোমাদেরকে এখনও দেখতে হচ্ছে, কারণ তোমরা সবাই জানো কি আমি প্রচুর লেট আপডেট দিই, প্রচুর, কারণ আমি আর এডিট করে হয়ে ওঠে না, তাই জন্য। দেখবে গাইজ, আজকে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড দিন আর আজকের প্রচুর সাইট সিন দেখবো আমরা। একদম সকাল থেকে উঠে বেরিয়ে পড়েছি, একদম রাত্রেবেলা বাড়িতে ফিরবো। আর কোথায় কোথায় যাব, কি কি দেখবো তোমাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব। ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এখন আমরা সবাই মিলে উঠে পড়েছি গাড়িতে আর এখন আমরা যাব দার্জিলিংয়ের সব থেকে বড় মনাস্ট্রিতে, ওটা আমরা দেখতে যাব। অ্যান্ড এই হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে বড় মনাস্ট্রি। তো চলো এটার ভেতরে যাওয়া যাক। অ্যান্ড এটাতে এন্ট্রি নেওয়ার জন্য আমাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হয়েছে প্রথমে। অ্যান্ড চলো ওপরে যাই, ওপর থেকে ভিউটা ভীষণ সুন্দর। তো চলো ওপরের দিকে যাওয়া যাক। আর এখানে ঢুকে দিদিভাইরা ভিডিও বানাচ্ছিল অ্যান্ড ফটো তুলছিল, অ্যান্ড আমিও এখানে ফটো তুলছিলাম। তারপরে চলে এলাম একদম ওপরে, আর ওপর থেকে ভীষণ সুন্দর ভিউ দিচ্ছিল আর প্রচুর ঠান্ডাও লাগছিলো। অ্যান্ড সবার অবস্থা দেখতে পাচ্ছ তো কীরকমভাবে সবাই চাদর ফাদর মুড়ি দিয়েছে, মানে প্রচুর ঠান্ডা লাগছিল। আর এইখানে এই হচ্ছে সব থেকে বড় বুদ্ধ মূর্তি, যেটা কিনা দেখতে ভীষণ সুন্দর ছিল। আর এখানে বাইরেও একটা ছিল, আর এখানে কতগুলো পায়রা এখানে খাচ্ছিল, এদেরকে খাবার দিয়েছিল এখানে। অ্যান্ড এটা খুব সুন্দর লাগছিলো, একদম সকাল সকাল তো এই জন্য আরও বেশি ফ্রেশ লাগছিলো। তারপর আমরা অনেক ভিডিও ফটো তোলার পরে আমরা বেরিয়ে এসেছি টেম্পলটা থেকে। আর এখন আমার অবস্থা দেখতে পাচ্ছ, মানে প্রচুর ঠান্ডা করছিল আমাকে, আমার নাক পুরো বন্ধ হয়ে গেছিলো, এত ঠান্ডা। এই চাদরটার জন্য আমি বেঁচে গেছি বলতে গেলে। যাই হোক, এখন এবার চলে যাচ্ছি আরও একটা সাইট সিন দেখতে। কোথায় যাব তোমরা দেখতে থাকো, ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে। আমরা আবার গাড়িতে উঠে পড়েছি অ্যান্ড এবার যাব বাতাসিয়া লুপ বলে একটা জায়গাতে। আর এখানে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আমরা মোমো খেয়ে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো মোমোটা এত পরিমাণ টেস্টি ছিল ভাই রে ভাই, এখন আমার এডিট করার সময় জিভ দিয়ে জল চলে এসছে লিটারালি। তারপরে খেয়ে নিচ্ছিলাম চা আর কিছু পকোড়া। তারপরে আমরা এখানে নিয়ে নিচ্ছিলাম টিকিট কাটার পরে এন্ট্রি। আর এখানে টিকিটটা ঠিক কত টাকা নিয়েছিল আমার এখন ঠিক মনে নেই। যাই হোক, জায়গাটা মোটামুটি বেশ সুন্দর, মানে ভিউ নেওয়ার জন্য তো অসাধারণ। আর এখানে না ওই ড্রেসগুলো পরে ফটো তোলার জন্য ব্যবস্থাও আছে, বাট আমরা পরিনি, আমার ভালো লাগে না এই সমস্ত ড্রেস পরতে, কেমন একটা বোকা বোকা লাগে। আর এখানে অনেক দোকান ছিল, যেগুলো থেকে কিছুই কিনিনি, কারণ ভেবেছিলাম কি আরও সুন্দর সুন্দর দোকান পাবো, বাট আর দোকানেই যাওয়া হয়নি। তো আমরা অনেক ফটো তুলে ভিডিও বানিয়ে তারপরে আবার চলে এসেছি অ্যান্ড আবার গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা যাব গার্ডেনে। আর এই রাস্তাগুলো ভাই রে ভাই, আমার তখন মনে হচ্ছিল এখানে কেন এসেছি, আবার মনে হচ্ছে এখানে না এলে আমি খুব মিস করতাম। মানে কি যে মনে হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। মানে গাড়িগুলো জাস্ট দেখো, মানে এত ভয়ঙ্কর রাস্তা ছিল। বারবার আমার মনে হচ্ছিল এখানে আমি কেন এসেছি, মানে আমার ভগবানকে আমি শুধু ডাকছিলাম বসে বসে, মানে এত ভয় করছিল। বাই দ্য ওয়ে, রাস্তার ভিউটা খারাপ ছিল না, তোমরা রাস্তার ভিউর মজাটা নাও, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা রক গার্ডেনে পৌঁছে গেছি, যেখানে আসার জন্য আমাদেরকে বুকে জাস্ট পাথর রেখে আসতে হয়েছিল। আর হ্যাঁ, এখানে রোদও উঠেছে, মানে এটা দেখে আমার ভীষণ আনন্দ লেগেছিল। আর এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয়েছিল, মেবি 15 টাকা করে টিকিট নিয়েছিল, আমার এখন ঠিকঠাক মনে নেই, আমি অনেকদিন পরে ভিডিওটা শেয়ার করছি তো তাই জন্য। আর এখানে এই ওয়াটারফল দেখে আমার তো জাস্ট ও মাই গডওয়ালা রিয়াকশান ছিল, মানে
আমি অনেক ভিডিও করেছি, অনেক ফটোও তুলেছি, মানে প্রচুর এনজয় করেছি। এই জায়গাটাতে এসে আমার ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড ওপরেও অনেকগুলো ওয়াটারফল ছিল, বাট আমি একদম ওপর পর্যন্ত যেতে পারিনি। আমি এই জায়গাটা পর্যন্ত এসে থেমে গেছিলাম। আর এখানে ওয়াটারফলটা দেখে আমার তো জাস্ট মনটা জুড়িয়ে গেছে, মানে আমার ভীষণ ভালো লেগেছে। আমি জাস্ট বলে বোঝাতে পারছি না, আমার এত ভালো লেগেছে। অ্যান্ড এখনও আমি বাড়িতে বসে বসে এই ভিডিওগুলো সবসময় দেখি। এগুলো আমার ফোনের স্মৃতি হিসেবেই থেকে গেল। অ্যান্ড ইউটিউবে যে আমি ভিডিওগুলো পোস্ট করব, এগুলো আমার স্মৃতি হিসেবেই থেকে যাবে। যাই হোক, এখানে এসেও আমি অনেক ভিডিও আর ফটো তুলে নিয়েছি, যেগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো আর কিছু দেখতেও পাবে পরে। আর এখানে এসে আমি সব থেকে খুশি হয়ে গেছি আর প্রচুর এনজয় করেছি, প্রচুর। তারপরে আমাদের ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা খেতে চলে এসেছি। প্রথমে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম অ্যান্ড তারপরে ম্যাগি খেয়ে নিয়েছিলাম। টেস্টগুলো তো অসাধারণ ছিল। দোকানটা একদম কুড়ে একটা দোকান ছিল, বাট অসাধারণ টেস্ট ছিল। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আবার রুমের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড দাদাকে বলেছিলাম এখানে একটু দাঁড়াতে, এখানে আমরা ফটো নেব অ্যান্ড ভিডিও নেব বলে। তো জায়গাটা ভীষণই সুন্দর লাগছিল। তারপরে ওখান থেকে আমি 3টে ফুল তুলে নিয়ে এসেছিলাম, যেটা কিনা এদের জংলি ফুল, বাট দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল। আর এখানে চলে এসেছিলাম আমি ফটো তুলতে। আর এখানে দেখো এই একটা ডগি, ভীষণ সুন্দর না? তো তারপরে সোজা চলে এসেছিলাম মলে, কারণ আমরা রাত্রেবেলা মুভি দেখবো সবাই মিলে প্ল্যান করেছিলাম। যেহেতু রাত্রিবেলা আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, সেই কারণে আমরা এখানে রাত্রিবেলা মুভি দেখব। আর টিকিট কেটেও নিয়েছি, রাত্রিবেলা আসবো মুভি দেখতে। আর এখন আমরা ঘুরে চারিদিকটা দেখছি, আর কিছু নেওয়া যায় কিনা সেটাও দেখছিলাম। অ্যান্ড আমরা এখানে স্মার্ট বাজারে গেছিলাম, যেখানে আমাদের কিছুই পছন্দ হয়নি। সব কিছু দেখে তো ছিলাম, বাট কিছুই পছন্দ করতে পারিনি। তো আমরা এখান থেকে কিছুই কিনি, কারণ এখানে জামা কাপড়ের খুব একটা ভালো কালেকশন ছিল না। আর যেগুলো ছিল সেগুলো শুধু গ্রসারি কালেকশন প্রচুর ছিল। তো তারপরে চলে এসেছি একদম রুমে। আর রুমে আসার পরে আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো এই ফুলটা, যেটা কিনা কালকে আমাকে কৃষাণু দিয়েছিল, একদম তাজা আছে এখানে। যাই হোক, আজকে ভিডিওটা এতদূর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।